আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক ভালো আছেন। মাইক্রোসফট এক্সেল বেসিক্স এই সিরিজে আবারও আপনাদেরকে ওয়েলকাম করছি। আমি রাসেল। আজকের এই পর্বে এক্সেলের খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়ে আজকের এই পর্ব থেকে শুরু করব, নাম্বার ফরম্যাটিং। আমরা সিলেকশন পার্ট শেষ করেছি। গত পর্বগুলো যদি আপনারা মিস করেন তাহলে অবশ্যই ভিডিও ডেসক্রিপশনটা ফলো করবেন, ওইখানে লিঙ্ক দেওয়া থাকবে স্টেপ বাই স্টেপ। আজকের এই পর্বে আমরা যে বিষয়গুলো শিখব সরাসরি ওয়ার্কশিটে গিয়ে বিষয়গুলো দেখিয়ে নিচ্ছি। তো চলুন আমরা ওয়ার্কশিটে চলে যাই। আমার মতো করে আপনারা অবশ্যই প্র্যাকটিস করবেন এবং আমরা ছোটোখাটো বিষয় শিখতে শিখতে একটা সময় এক্সেলে বস হয়ে যাব। তো চলুন শুরু করা যাক। আমরা ওয়ার্কশিটে চলে যাই। আমরা এই ওয়ার্কশিটে কাজ করছিলাম, অবশ্যই আপনাদের মনে আছে যারা গত পার্টগুলো দেখেছেন। আমরা সিলেকশন পার্ট শেষ করেছি। আজকের এই পর্বে আমরা নাম্বার ফরম্যাটিং শিখব। তো এখানে উপরে দেখতে পাচ্ছেন হোম যে রিবনটা আছে, এইখানে কিছু ডায়লগ বক্স আছে। দেখুন ক্লিপবোর্ড, তারপর হচ্ছে ফন্ট, তারপর হচ্ছে আপনার এগুলো হচ্ছে এক একটা পোরশন, অ্যালাইনমেন্ট, তারপর হচ্ছে নাম্বার, তারপর হচ্ছে স্টাইল, সেলস, এডিটিং। তো এখানে ক্লিপবোর্ডে কি কি বিষয় আছে, কাট, কপি, এগুলো আছে। তারপর ফন্ট আছে। এখানে আমরা যে লেখাগুলো লিখি এগুলার বিভিন্ন ফন্ট, বিভিন্ন স্টাইল এখানে আমরা ইউজ করতে পারবো। অ্যালাইনমেন্ট, এই লেখাগুলা কোন জায়গায় কোন দিকে থাকবে এগুলো। তারপর হচ্ছে নাম্বার যে বক্সটা আছে এইটাতে আজকে আমরা কাজ করব। স্টাইল আছে, সেলস আছে, তারপর হচ্ছে আপনার এডিটিং আছে। ওকে, সো আমরা দেখুন এই এ কলামে আমরা কিছু বইয়ের নাম লিখেছি এবং বি যে কলাম আছে এইখানেও, এবং সি কলামে এই বইগুলো কত সালে পাবলিশ হয়েছিল এগুলো লিখেছি। ডি যে কলাম আছে এখানে আমরা বইয়ের প্রাইসটা লিখব, আমরা যে রিটেল প্রাইস আছে এগুলো লিখব। ধরুন ডে অফ 1971 এই যে বইটা আছে, এই বইয়ের দাম ধরুন হচ্ছে 299.90। ওকে, সো আমি লিখছি 299.90। তারপর এই যে বইটা আছে সেকেন্ড যে বই, এইটার দাম ধরুন হচ্ছে 190.00, সরি 190 লিখতে হবে, 190.00। সো আমি যখন এন্টার দিব, এন্টার দিলে পরবর্তী সেলে চলে যাবে, অবশ্যই এন্টার দিলাম। আচ্ছা, উপরটাতে আমি 95 দেই। তো এখানে কাহিনী কি হয়েছে দেখুন, আমি যখন 0.00 দিয়েছিলাম, তাই না, 190 এর পর, তো দেখুন এটা কিন্তু একটা ফুল নাম্বার হয়ে গিয়েছে, মানে এই দশমিকটা রাখে নাই। কেন রাখে নাই? কারণ 0.00 কোনো ভ্যালু নাই। কিন্তু এর উপরেরটা দেখুন, এখানে যখনই ক্লিক করছি আমরা, দেখুন এখানে ফর্মুলা বারে কিন্তু 0.95 এটাও কিন্তু যুক্ত করেছে। এটা একটা ডেসিমেল নাম্বার, এটার কিন্তু একটা ভ্যালু আছে দেখুন 0.95। সো এই কারণে এটা এখানে স্টোর করে রেখেছে। বাট 190 পরে যেই দশমিকটা ছিল এটা এক্সেল অটোমেটিক্যালি ফরম্যাট করে আমাকে একটা ফুল নাম্বার দিয়েছে। এই এক্সেল বিভিন্ন জিনিস স্টোর করে রাখতে পারে, যেমন এ এবং বি সেলে দেখুন আমাদের এগুলো হচ্ছে টেক্সট ফরম্যাট, তাই না, এবং সি এবং ডি কলামে, সি কলামে আমরা ফুল যে নাম্বার আছে এটা আমরা দেখতে পাচ্ছি। আর ডি কলামে দেখুন আমরা ডেসিমেল নাম্বার, ডেসিমেল হচ্ছে পয়েন্ট যুক্ত যে নাম্বারগুলো, ডেসিমেল নাম্বারও লিখছি, একটা সম্পূর্ণ নাম্বারও লিখছি, ফুল নাম্বার লিখছি। তো এখন আমরা চলুন কথা বলি যে এইখানে হোম যে রিবনটা আছে, এই হোমের ভিতরে যে নাম্বার যে পোরশনটা আছে আপনারা দেখতে পাচ্ছেন এইখানে। তো এই যে অপশনটা আছে এইটা নিয়ে আমরা এখন কাজ করব এবং দেখব যে এখানে কি কি আছে। দেখুন এখানে আমি ড্রপ ডাউন মেনুতে যে দেখুন নাম্বার ফরম্যাট লেখা আছে, এখানে কার্সর ধরার পরেই এখানে ড্রপ ডাউন মেনুতে ক্লিক করলাম। দেখুন এখানে জেনারেল, নাম্বার, কারেন্সি, অ্যাকাউন্টিং, তারপর হচ্ছে আপনার শর্ট ডেট, টাইম। তো আমরা ধরুন 190তে আমরা রাখলাম এবং এইখানে আমরা যখনই ক্লিক করলাম নিচে দেখতে পাচ্ছেন মোর নাম্বার ফরম্যাট। তো এই বিষয়গুলোই কিন্তু এইখানে আমি যখন ক্লিক করব তখন চলে আসবে, একটা ডায়লগ বক্স আসবে। এখানে দেখুন নাম্বার, এই বিষয়গুলোই আছে, নাম্বার, তারপর হচ্ছে কারেন্সি, অ্যাকাউন্টিং, ডেট, অ্যালাইনমেন্টে আমরা দেখতে পাচ্ছি ফন্ট, বর্ডার, ফিল। ওকে, সো নাম্বারের আমি ধরুন এখানে কারেন্সিতে ক্লিক করলাম, তাহলে আমরা যেটাই আমরা সিলেক্ট করব, আমরা যদি ওকেতে ক্লিক করি তাহলে এটা চেঞ্জ হবে। ওকে, এই যে ডায়লগ বক্সটা আছে, এই যে ডায়লগ বক্স আমি ঘোরাচ্ছি,
তো এটাকে আবার একটা পদ্ধতিতে আনা যায়, যেমন আপনি যদি Ctrl+1 ক্লিক করেন তাহলে এটা চলে আসবে। আমি Ctrl+1 চাপলাম, দেখুন ডায়লগ বক্সটা চলে আসছে। ওকে, সো এইভাবেও আপনি এটা কাজে লাগাতে পারেন বা আনতে পারেন। কারেন্সিতে ক্লিক করে বা অ্যাকাউন্টিংয়ে ক্লিক করলে আপনি এগুলো চেঞ্জ করতে পারবেন। তো আমি এটা এখানে ইউজ করছি না এখন। এইখানে আরও কিছু অপশন দেখতে পাচ্ছেন, এই যে এখানে অ্যাকাউন্টিং নাম্বার ফরম্যাটে দেখুন এখানে ডলার আছে, পার্সেন্টেজ আছে, তারপর হচ্ছে কমা আছে, তারপরে যে ডেসিমেল যে নাম্বারগুলো আছে পয়েন্টের পরে, এগুলো আমরা এক ক্লিক করে বাড়াতে পারবো, কমাতে পারবো। ঠিক আছে, তারপর এখানে জেনারেলে ক্লিক করে আমরা সিলেক্ট করে করেও কিন্তু আমরা এগুলো করতে পারবো। আমরা সিলেক্টিং পার্টটা গত পর্বগুলোতে দেখে এসেছি, সো এগুলো আমাদেরকে আরও হেল্প করবে যখন আমরা সামনের দিকে যাব। সো আগের পার্টগুলো অবশ্যই দেখে আসবেন। ওকে, সো ধরুন আমি 190টা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখন কি হয় দেখুন, এক্সেলে বিষয়গুলো কীরকমভাবে উপস্থাপন হয়। আমি যখন জেনারেল থেকে এই ড্রপ ডাউন থেকে আমরা ধরুন এই কারেন্সিতে ক্লিক করি, কারেন্সিতে ক্লিক করলাম, তখন দেখুন এই যে ডলারটা কিন্তু সামনে চলে আসছে, ডট মানে আপনার ডেসিমেল নাম্বারটা চলে আসছে। ওকে, পয়েন্টের পরে। তো এখানে দেখুন আমরা যখন এটা সিলেক্ট করলাম ডায়লগ বক্সে কিন্তু 190 আছে। এখন আমরা এখান থেকে নাম্বার ফর্মেট থেকে কারেন্সিটা ইউজ করলাম, তারপর এখানে মনে করুন যে অ্যাকাউন্টিংটা ইউজ করলাম। যাই ইউজ করে আমরা সিলেক্ট করে করে ইউজ করতে পারবো মাল্টিপল, অথবা সিঙ্গেলিও আমরা এখানে সিলেক্ট করে আমরা কি করতে পারবো, ইউজ করতে পারবো ওইগুলো। সো আমরা যখনই যেটা ইউজ করছি এটা কিন্তু শুধুমাত্র ডিসপ্লে হবে, কিন্তু এখানে দেখুন আমি যখনই এখানে কারেন্সিটা দিলাম, এই ফর্মুলা বারে কিন্তু 190 আছে। এখানে কোনো চেঞ্জ হয় না, মানে স্টোর হয় নাই, কিন্তু এগুলো শুধু ডিসপ্লে হয়েছে। এখন এখান থেকে ধরুন আমি উপরেরটাকে আমরা জেনারেল থেকে আমরা মনে করুন এখান থেকে অ্যাকাউন্টিং দিলাম, এইটাও দেখুন এখানে ফর্মুলা বারে কোনো কিছুই চেঞ্জ হয় নাই, আগের মতোই আছে, কোনো কিছু স্টোর হবে না। এই যে আমরা কারেন্সির যে ইয়েটা আছে, ডেসিমেল সংখ্যা এখানে চলে আসছে, এগুলা কিন্তু শুধুমাত্র ডিসপ্লে। ওকে, সো এটা স্টোর হয় নাই। এইভাবে এক্সেলে কাজ করে নাম্বার যে ফরম্যাটটা আছে, আমরা ভবিষ্যতে যে পার্টগুলো আসবে এগুলোতে আরও বিস্তারিত নাম্বার ফরম্যাট নিয়ে আলোচনা করব। আপনারা অবশ্যই টেনশন করবেন না, আপনারা স্টেপ বাই স্টেপ শিখে যাবেন ইনশাল্লাহ। আমাদের ভিডিওগুলো আপনাদের জন্য অনেক উপকার আসবে ইনশাল্লাহ। এবং আপনাদের যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে আপনার পাশের জনের সাথে শেয়ার করে দিবেন। কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সবার সাফল্য কামনা করছি। আপনারা এক্সেলটা শিখে নিন, দেখবেন যে জীবনে অনেক কাজে আসবে। সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে ভিডিওটি শেষ করছি। আল্লাহ হাফেজ।